কামা নিলে পরিশ্রম করে মাসের বাড়ি কর্ম করে আনিয়ে এই টাকা এটি নাকাছে আলু বাড়ির। এখন আমরা ক্যানেল ওভার পানি সারি দিয়া ক্যানেল ভাঙ্গি দিয়ে এই ক্ষতিটা করাল। ছেলেকে সাথে নিয়ে 12 বিঘা জমিতে বিভিন্ন ফসলের চাষ করেছিলেন কৃষক আমিনুর রহমান, কিন্তু সেচ খালের বাঁধ ভেঙে পানিতে ভেসে গেছে সব ফসল। হারিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করছিলেন তিনি। এই ক্ষতিপূরণ না দে ওই ভাঙ্গা একটা চাপা ফেলবার দেবো না। আবু সাইদ মরে নাই, ওই রকম আবু সাইদের মতন লাশ দেবো ওই ভাঙ্গাত। সোমবার দুপুরে সদরের ইটাখোলা সিংদই কামারপাড়া এলাকায় হঠাৎ করেই ভেঙে যায় তিস্তা সেচ প্রকল্পের 20 মিটার বাঁধ। মুহূর্তেই ভেসে যায় পার লাগোয়া আলু, ভুট্টা, সরিষা, গম, মিষ্টি কুমড়া সহ ধানের বীজতলা। তাই উপায় না পেয়ে ক্ষতিগ্রস্ত জমি থেকে যতটা পারা যায় আলু তুলে নিচ্ছেন কৃষকরা। লাইনম্যান এত দূর যে পানি ছাড়ি দিছে, এই সময় তো পানির কোনো প্রয়োজন নাই। মানুষের সব আছে আলু, খেত, তেলে এগুলো আছে সব বীজ। এখানে বীজগুলো না হলে তো সামনের বছর আবাদ করতে পারবে না। আমার জমি এখানে আছে 14.5 বিঘা, পুরো জমিটাতে পানি উঠছে। আমার প্রায় আর্থিক এখানে খরচ হয়েছে 4.5 লক্ষ টাকার মতো। সরিষা গেছে, তামাক গেছে, তারপর হচ্ছে আলু গেছে। এই চাষি ভাইদের উপরে খুব পড়ে গেছে দুর্যোগ। তারা সামনে এই ফসল নিয়ে তাদের ভবিষ্যৎ সামনে এগিয়ে চলতো, তাদের সেটা নষ্ট হয়ে গেল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্রাথমিকভাবে 56 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হবার তথ্য পাওয়া গেছে। ক্ষতির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা। তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ দেয়া না গেলেও কৃষকদের প্রণোদনার আওতায় আনা হবে বলে আশ্বাস কৃষি কর্মকর্তার। প্রাথমিকভাবে আমরা 56 হেক্টর আক্রান্ত এটা আমরা দেখিয়েছি। পরবর্তীতে আমরা আরও অ্যাসেসমেন্ট করলে আমরা আসল চেহারাটা আমরা পাবো। আর এর সাথে সাথে আমরা সকল কৃষকের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকল কৃষকের আমরা তালিকা প্রণয়ন করছি। ভবিষ্যতে যদি সরকারি কোনো সুযোগ সুবিধা থাকে আমরা তাদেরকে সেখান থেকে ফ্যাসিলিটেট করতে পারবো। সেচ খালের বাঁধ ভাঙার দায় অস্বীকার করে কৃষকদের উপর দোষ চাপালেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তাদের দাবি, পাইপের মাধ্যমে অবৈধভাবে খাল থেকে পানি নেয়ায় গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া 24 ঘন্টা পার হওয়ার পরও ভাঙা বাঁধ মেরামত না করার কারণ হিসেবে কৃষকদের অসহযোগিতাকে দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। প্রত্যেকটা জমিতেই যেহেতু এরকম অবৈধ বোরিং পাইপ আছে এবং বোরিং পাইপগুলো যখন পাশাপাশি চলে আসে এবং দীর্ঘদিন ধরে থাকে, তখন কিন্তু ওই জায়গায় পাইপগুলো ফেটে কিন্তু একটার সাথে একটা সংযোগ তৈরি হয়ে যায়। তো আমরা ধারণা করছি অবৈধ বোরিং পাইপের মাধ্যমে মিলিয়ে এই ভাঙনের সূত্রপাত করে ওই জায়গায় কাজ করতে গেলে বিক্ষিপ্ত জনতা যারা ওই জায়গায় যারা ক্ষতিগ্রস্ত তারা কাজ বাস্তবায়নে বাধা সৃষ্টি করে। কৃষকদের দাবি, সেচ খালের বাঁধ ভাঙনের ফলে শুধু ফসলের ক্ষতি হয়েছে এমন নয়, পরবর্তী ফসলের জন্য জমি প্রস্তুত করতে যথেষ্ট বেগ পেতে হবে। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী।